হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার সহজ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি 3 ধরনের সাবুদানার শরবত, দুধ এবং দুধ ছাড়া, খুবই সহজ এবং ইজি পদ্ধতিতে। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। প্রথমে একটা বউলে এবার 250 মাপ করে জল নেবেন। তারপরে জলটা ফুটে গেলে বন্ধ করে দিতে হবে। এবার এটা দিয়ে মিক্স করে নেবো। চেরি পাউডারটা ঢেলে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের এই চেরি পাউডারটা নিয়েছি। আপনারা আপনাদের হিসাবে পাউডারটা নেবেন, যে কোনো ফ্লেভারে নিলেই হবে। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর হাফ বাটি সাবুদানা এবার ভিজিয়ে রাখতে হবে জলে 15-20 মিনিট মতো। এবার জলটা ফেলে দেবো। আপনারা চাইলে ডাইরেক্ট সাবুদানা দিয়েও এটা করতে পারেন। জলটা যখন ঠিক এইরকমের গরম হবে তখন সাবুদানার এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে চামচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা ফুটিয়ে নেবো। জলটা যখনই এরকমভাবে ফুটে যাবে এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট মতো রেখে দেবো। আমি এখানে হাফ লিটার মতো দুধ নিয়েছি। দুধটা এবার ভালো করে ফুটিয়ে নেবো। আর এক সাইডে এইভাবে ছোটো চামচে 2 চামচি সবজা নেবেন, নিয়ে তাতে জলে ভিজিয়ে রেখে দিতে হবে 15-20 মিনিটের জন্য। দিলে দেখবেন এই ধরনের সবজাগুলো ফুলে যাবে এরকমভাবে। দুধটা ফুটে গেছে। আর এটা 2 মিনিট ধরে ভালোভাবে জাল দিয়ে নেব। আর দুধটা 2 মিনিট জাল দিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে। সাবুদানা আমরা যখন ঠিক এই ধরনের হয়ে যাবে এবার এটা ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে নেব। মিক্সারের জারে 5 চামচ মতো চিনি নিয়েছি। এবার এটা পিষে পাউডার তৈরি করে নেব। ঠিক এইরকম জেলিটা সেট হয়ে গেছে, দেখুন হাতে চিপকাচ্ছে না খুব ভালোভাবে। আপনাদের যদি খুব তাড়া থাকে তো আপনারা হালকা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে দিয়ে দেবেন, তো খুব ভালোভাবে জেলিটা সেট হয়ে যাবে। আর এটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এইভাবে কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। প্রথমে তৈরি করব দুধ ছাড়া শরবত। 1 চামচ সবজা, 1 চামচ সাবুদানা নিয়ে নেব। ছোটো চামচে 2 চামচ ট্যাং, এটা পাইনাপেল ফ্লেভারে। এইটা এর বদলে আপনারা অন্য কিছু দিতে পারেন, রসনা। আর 1 চামচের অল্প চিনি পাউডার দিয়ে দেবো। জল ভালো করে মিক্স করে নিতে হবে। আর যদি মনে করেন এর মধ্যে জেলি অ্যাড করবো তা করতে পারেন অল্প, নাহলে এরকম প্লেন রাখলেও এটা ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল পাইনাপেল শরবত সাবুদানার। দিয়ে দেবে 1 চামচ সাবুদানা, 1 চামচ মতো সব জেলি, 2 চামচ মতো, 1 চামচ চিনি পাউডার আর 1 চামচ রবজা। এবার জল দিয়ে এটাও মিক্স করে নাও ভালোভাবে। এবার বানাবো দুধের শরবত সাবুদানা। 1 চামচ সাবুদানা, 1 চামচ সবজা, রবজা 1 চামচ মতো, জেলি 2 চামচ, 1 চামচ চিনি পাউডার আর দিয়ে দেবো দুধ। ভালো করে সব কিছু মিক্স করে নেব। আর দিয়ে দেবো আইসক্রিম। দেখুন হয়ে গেল 3 ধরনের সাবুদানার শরবত। গরমের জন্য খুবই উপকার, তার যেহেতু এতে সবজা দেওয়া আছে। তো আপনারা হয়তো